হাসিনা পালিয়ে গেছে প্রায় ৭ মাস। এই ৭ মাসে অনেক কিছুই ঘটেছে। সোশ্যাল মিডিয়ার বদৌলতে হাসিনার কল রেকর্ড মানুষের কান পর্যন্ত পৌঁছেছে। প্রায় খবর ছড়ায় আপা বাংলাদেশের খুব কাছে অবস্থান করছে, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারে, এসে পুনর্দখল করবে সেই ক্ষমতা যেখান থেকে তাকে উচ্ছেদ করা হয়েছিল। এমন উড়ো খবরে কান গরম করে পালিয়ে বেড়ানো নেতাকর্মীরা আশায় বুক বাঁধে, হুট করেই মিছিল বের করে, আবার জনতার হাতে ঝাঁটাপেটা খেয়ে পুলিশের ডেরায় আত্মসমর্পণ করে। আর তাছাড়া বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এখনও অবাঞ্ছিত বলে ঘোষণাও হয়নি। এসব কাণ্ডে প্রতিনিয়ত বুলি বদলাচ্ছে, প্রতিবাদ হচ্ছে, দাবি উঠছে যে করেই হোক আওয়ামী লীগকে হটাতে হবে। হাসিনা চলে গেলেও তার অধ্যায়ের রেশ যেন এখনো সম্পূর্ণ দূরীকরণ হয়নি। এ যেন ছোট গল্পের চিত্তাকর্ষক সমাপ্তির ন্যায়, শেষ হয়েও হইল না শেষ। যেন এখনো রয়ে গেছে হাসিনার দুঃশাসন আর দুরাচারের রেশ। থমকে থমকে ফিরে ফিরে আসছেন তো আসছেনই, কিন্তু সত্যি কি আসবেন, নাকি যেখানে আছেন সেখানেই গড়বেন বাকি জীবনের ঠিকানা? তবে তার দলীয় নেতাকর্মীদের অবস্থা দেখে মনে হচ্ছে না আপাকে ভোলা এতটা সহজে না। আবার জনতাও কিন্তু তাকে ভুলতে পারেননি। কিন্তু কেন সেসব মাথা থেকে ঝেড়ে ফেলা যাচ্ছে না? অনেকে আছেন দ্বিধা দ্বন্দ্বে আবদ্ধ, ধোঁয়াশার করাল গ্রাসে থেকে থেকে একটা বিশেষ দল প্রচার করে যাচ্ছে, এই তো আপা চলে আসছে, প্রায় এসেই পড়েছে। আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প, সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর, এবারও একটা সন্দেহের গন্ধ। আপা আসছে, কেউ কেউ হয়তো খুবই উৎফুল্ল। একদল নাকি আপাকে বরণ করে নিতে এয়ারপোর্টে আসার ঘোষণাও দিয়ে বসেছে। এরপর আবার ভারত সফরে এসেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। বাংলাদেশ নিয়ে তার কণ্ঠেও শোনা গেল মুক্তোর মালার মতো আশাবাদী আর উৎফুল্ল বলি। একদলের মুখে চিরপ্রশান্তির হাসি। এই তো আপা ফিরছে। প্রাণ বাঁচাতে গা ঢাকা দিয়েও আপা বিরোধীদের হুমকি দিচ্ছে, বলছে পালাবি কোথায়, এক হাত দেখে নেব। পলাতক নেতারা যখন কাউকে রেহাই দেবে না বলে হুমকি দিচ্ছেন, তখন আপাও আসছেন করছেন। অবস্থা এখন যেন যে কোনো সময় হুট করে দেশে ঢুকে পড়বেন। এই কিছু গালগল্প হলেও ভারতীয় গণমাধ্যমের খবর বড়ই রসনাময়। অন্তত তাদের প্রতিবেদন দেখলে এমনটাই মনে হয়। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে হাসিনা নাকি দিল্লি ছেড়ে কলকাতায়, একেবারে বাংলাদেশের নাকের ডগায়। এসব উড়ো খবরে জানতে ইচ্ছে করে আপা আসলে আছেন কোথায়, তিনি কি সত্যি আসছেন? দিল্লির দূষিত বাতাসে দম বন্ধ হয়ে কি কলকাতায় পালালেন? আসলে এসবই ছড়ানোর কথা, যার নির্দিষ্ট কোনো সূত্র কিংবা জবাব নেই। বলা যায় অনেকটাই দিল্লির ধোঁয়াশাময় আকাশের মতো। তবে কয়েকদিন আগে ভারতীয় গণমাধ্যমের একটি খবরে দেখা যায় শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সরিয়ে কোথায় নেওয়া হলো তার কোনো খবর নেই। তবে সূত্রের দাবি তাকে ইস্টার্ন কমান্ডের নিরাপদ কোনো একটি অঞ্চলে রাখা হয়েছে। এই খবর এবারই প্রথম নয়, আগেও গুঞ্জন উঠেছিল আপাকে সরিয়ে নেওয়ার। এ নিয়ে ভারত একরকম লুকোচুরি করছে। তাকে কোথায় কিভাবে রাখা হয়েছে সে বিষয়ে কোনো বার্তাই বাহিরে আসতে দিচ্ছে না মোদী সরকার। আর হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্টও বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের কাছে আপাকে ফেরতও চেয়েছে, কিন্তু এসব চিঠির জবাবে একেবারেই নিরুত্তর দিল্লি মসনদ। তারাও হয়তো চেষ্টা করছে আপাকে অন্য কোনো দেশে সেফ এক্সিট দিতে। প্রথমে হাসিনা যুক্তরাজ্যে পাড়ি জমানোর ইচ্ছা পোষণ করলেও সে দেশের আইন হাসিনাকে গ্রহণ করেনি। এখন তবে কি হবে? আপা কি আশি করে আসতে পারবে? বাস্তবে রূপ নিবে ছড়ানো গুজব?